নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মশলা চিকেন। এখানে আছে 1 কেজি চিকেন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ মাখিয়ে রাখা হয়েছে 1 ঘন্টা। আর এখানে আছে গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ মতন লবণ, লঙ্কা। তো এখানে টমেটো আছে কুচি, লঙ্কা কুচি, আদা আর হচ্ছে রসুন, পেঁয়াজ। তো সবারই প্রথমে আগে পেঁয়াজটা ভেজে নেবো বন্ধুরা। রসুন, আদা আর টমেটোর পেস্টটা একবারে বানিয়ে রেখে দেবো, কারণ এখানে পেঁয়াজের পেস্ট লাগবে না। এটা বানিয়ে রেখে দেবো বন্ধুরা। এখানে তেজপাতা, গরম মশলা আর পেঁয়াজ দেওয়া। তো বন্ধুরা, আমি আলাদা করে দিলাম, কারণ আদাটা আর হচ্ছে রসুনটা পেস্ট আলাদা তৈরি করলাম, টমেটোটা পরে আমি এটা পেস্ট করব। তো এখন এইটা দিয়ে দেওয়া হবে। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা হয়নি, কারণ বেশি ভাজলে পুড়ে গেলে তেতো লাগবে। তো হালকা ভাজা হবে, ব্রাউন কালার মতন হয়েছে হালকা হালকা। বন্ধুরা, এবার একটু লঙ্কা কুচি দিয়ে দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, এবার দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ। তো দেখুন বন্ধুরা, মশলাটা হয়ে গেছে। এবার টমেটোর পেস্টটা দেবো। তো বন্ধুরা দেখুন, মশলাটা কত সুন্দর হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। জল অল্প, জাস্ট এই মাংস দিয়েই জল বেরিয়ে যাবে, ওই জন্য জলটা না দিলেও কোনো ব্যাপার না। যেহেতু এটা মশলা চিকেন হবে, সেই কারণে জলের দরকার নেই। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু জল দিইনি, অনেকটা জল বেরিয়েছে। তো বন্ধুরা, এবার দেবো গোলমরিচের গুঁড়ো। দেখুন, এটা গোলমরিচের গুঁড়ো দেওয়া হবে। তো দেখো বন্ধুরা, হয়ে এসেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখি বন্ধুরা, তো বন্ধুরা, মাংস রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, কমপ্লিট। এবার একটু ধনেপাতা ছিটিয়েছি আর হচ্ছে পুদিনা পাতা ছিটিয়ে দিয়ে এটা 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। অটোমেটিকলি ভাপে পাতাগুলো নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতন রান্না আমার কমপ্লিট। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেলঘুমকে টিপে নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আসছি।